আমার ছাত্ররা যখন রাস্তায়, তখন শিক্ষক হিসেবে আমি তো বাসায় বসে থাকতে পারি না। তারপরেও এতদিন বসেছিলাম গিল্ট নিয়ে, ঘুমাতে পারছিলাম না। নিজেদের ছেলে মেয়েরা আছে, হয়তো একটু স্বার্থপরের মতো সেরকমভাবেই চিন্তা করছিলাম। বাট এখন দেখলাম এরাও তো আমার ছেলে মেয়ে, আর কালকে আমার ছেলে মেয়ের জন্য চিন্তা করে যে আমি ঘরে বসে থাকবো, বা যারা বসে আছেন ঘরে, কালকের পরিবেশটা কি ঠিক হবে আপনি কিভাবে জানবেন? ওই ভেতরের তাড়না থেকে আসলে আজকে রাস্তায় নেমে এসেছে। কেউ নিরাপদ না। জি, আমার নাম ইশরাত জাহান সিনথিয়া, আমি সিনিয়র লেকচারার, নর্থ সাউথ ইউনিভার্সিটি। সো কোনো ইনস্টিটিউশন না, কোনো কিছু না, কোনো পার্টি না, কোনো কিছুই না। আমরা আসলে অভিভাবক হিসেবে, গার্জিয়ান হিসেবে, শিক্ষক হিসেবে, বড় বোন হিসেবে রাস্তায় এসেছি। এটাই আমাদের চাওয়া, যে আমরা এই বাংলাদেশ চাই না। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম একটা সুন্দর বাংলাদেশ তৈরি করবে, কিন্তু এই পরিবেশে তো সেটা করা সম্ভব না। সেজন্যই এসেছি। আমি টিচার হিসেবে এই জন্যই বলবো, আজকে আমার রাস্তায় নামাটাই একজন শিক্ষক হিসেবে, একজন মা হিসেবে, কারণ একজন শিক্ষক তো অভিভাবকের মতোই। আমাদের আসলে কারো শান্তি নাই, আমরা একেবারেই শান্তিতে নাই। যারা ধরেন বাসায় অনেকে আছেন, তারা কেউই শান্তিতে নাই। কেউ হয়তো আমাদের পাঠিয়ে দিচ্ছেন রাস্তায়, কেউ বাসায় বসে থেকেই আন্দোলন চালাচ্ছেন, কিন্তু আন্দোলন সবাই করছে। কিসের আন্দোলন জানেন? এই বিচারটার, যে আমাদের স্টুডেন্টগুলো যেন, আমার বাচ্চারা যেন এই নিরাপত্তাটা পায়, যে একটা স্বাধীন বাংলাদেশে আমি স্বাধীন নাই। এটা কি ধরনের কথা? আমার বাংলাদেশ তো স্বাধীন, তাহলে আমি ওই স্বাধীনতাটা কেন পাবো না? আমি কেন ছাদে উঠতে পারবো না? আমি বারান্দায় দাঁড়াতে পারবো না? আমি রাস্তায় কেন নিরাপত্তা পাবো না? কেন আমি আমার ক্যাম্পাসের সামনে দাঁড়ায় থাকতে পারবো না? আমি ক্যাম্পাসে ঢুকতে গিয়ে বাধার শিকার হব। এটা কেন হবে? আমার ক্যাম্পাস তো আমার বাসা, তাহলে আমি আমার ক্যাম্পাসে ঢোকার সময় কেন পুলিশের বাধার সম্মুখীন হব? এটা হতে পারে না। এটা এই বাংলাদেশ আমরা কেউ চাই না, এবং এই বাংলাদেশ থাকতেই পারে না। সো আমরা চাই আমাদের আগের মতো ওই বাংলাদেশ ফিরে আসুক, আমাদের প্রতিটা স্টুডেন্ট আমাদের ক্লাসরুমে ফিরে আসুক। আমরা ওই নিরাপত্তাটা চাই। এবং যেই, আমার নাম ডক্টর ফারজানা নাহিদ।